আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে এক জায়গায় বেড়াতে যাব, চলেন আপনাদের সাথে নিয়ে যাই। আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপর যাব। আমি আজকে খিচুড়ি রান্না করলাম আর একটা ভর্তা বানাবো, ডালের ভর্তা আর ডিম ভাজবো। এটা খেয়ে তারপর যাব। ঘরে থাকতে থাকতে না একদম ভালো লাগে না, তার জন্য আজকে ঘুরতে যাব। আমি এই বোরকাটা পরে যাব, সাথে আমার হাজি সাহেব যাবে, আমার বাচ্চারা যাবে, সবাই মিলে আজকে ঘুরতে যাব আমরা। না, নৌসন্দি গোল্ডেন স্টার কে ঘুরতে যাব। অনেক দিন ধরে বলছি যাব যাওয়া হচ্ছে না। আজকে সময় বের করে নিলাম, আজকে এখানে ঘুরতে যাব। সাথে বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। মাঝে মাঝে না ঘুরতে হয়, ঘরে থাকতে থাকতে একদম মন হিসফিস হয়ে যায়। মাঝে মাঝে ঘোরা উচিত। আমরাও আজকে যাব, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসব। অনেক দিন ধরে ভাবছি যাব যাওয়া হচ্ছে না। আজকে ফাইনালি চলে গেলাম, আমরা উঠে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে গাড়িতে। এখন রওনা দিয়ে দিয়েছি। আজকে পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। কোথাও যাই, কি করি, আপনাদের সাথে একটু শেয়ার করব। মাঝে মাঝে না বাচ্চাদের নিয়ে ঘুরতে অনেকটাই আনন্দ লাগে, মনটাও শান্তি পাওয়া যায় আর ভালো লাগে। বাচ্চা কাচ্চার সাথে সময় কাটাতে না অনেক আনন্দ লাগে, আমারও ভালো লাগে। তার জন্য আজকে বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেলাম অনেক দূরে, ঢাকার থেকে বহু দূরে, নিরিবিলি এলাকা। এমনি প্রকৃতি খুবই ভালো লাগে, প্রকৃতির কাছে যেতেও ভালো লাগে। আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে সব যাব। এই মুহূর্তটা ধরে রাখতে ভিডিওতে ধরে রাখলাম, কখন বলা যায় না কখন কার কী হয়ে যায়, তার জন্য এই ভিডিওটা করা। পৃথিবীতে আসার সময় আছে, যাবার সময় নেই। যখন আল্লাহ ডাক দেবে তখনই চলে যেতে হবে, এইটাই নিয়ম। আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দতে থাকবো, এটাও একটা দারুণ জিনিস। সবাই বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া উচিত আমাদের সবার, তাহলে বাচ্চা কাচ্চাও শিখবে। বা বুড়া মানুষকে সময় দিতে হয়, এটা আমাদের নিজেদের কাছের থেকেই বাচ্চা কাচ্চা শিখবে। গাড়ির জানলার দিকে তাকালে লাগে পিছনে সব কিছু ফেলে আসলাম, জীবনের কত কিছু ফেলে আসলাম। চেনা অচেনা ঘর বাড়ি, মানুষগুলো এক পলকে পিছনের দিকে হারিয়ে যাচ্ছে। এইটাই এইভাবেই আমাদের জীবনের গল্প, কত শত মুখ আমরা পিছনে ফেলে আসি। আমরা শুধু স্মৃতি ডায়েরিতে পিছনে ফেলে ছুটে চলি, ডায়েরিতে অনেক কিছু পিছনে ফেলে আসি। ডায়েরিতে যখন আমরা লিখে রাখি, এরকম মনের ডায়েরিতেও আমরা পিছনে অনেক কিছু ফেলে আসি। পিছনের অনেক কথা মনে পড়ে আমাদের। সময় কত দ্রুত চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমরা গন্তব্যে পৌঁছানোর থেকে এই জার্নিটাই না জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরা ফের বুদ্ধি করে রাখছি, আমরা জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, কখনো থেমে যাওয়া যাবে না। নতুন নতুন স্মৃতির খুঁজে সবসময় এগিয়ে যেতে হবে। দুঃখকে ভাগ করে নিতে হবে, দুঃখকে কখনো মনে রাখা যাবে না, পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের সবচেয়ে বেটার। বড় হয়ে গেলে না মানুষ অন্যরকম হয়ে যায়। ছোটোবেলার স্মৃতিগুলি পিছনে হাতছানি দেয়, আর এখন বড় হয়ে গেলে অনেক দায়িত্ব বেড়ে হয়ে যায়।
দায়িত্বশীল হতে হয়। আমাদের পিছনের কোনো জিনিসই আবেগ ধরে রাখতে নেই। ডায়েরি খাতার মতন বন্ধ করে আমরা এগিয়ে যাব। দুঃখ সুখ সবই আসবে, এটা কখনো বেশি কখনো কম, এটাই হবে। দুঃখ ছাড়া কখনো সুখের কোনো মূল্য নেই, আর সুখ ছাড়া কখনো দুঃখের কোনো মূল্য নেই। কিন্তু আমাদের সুখ দুঃখ মিলিয়ে চলতে হবে। আর একটা সত্যি কথা কি বুঝছেন, জানেন, আমরা বাচ্চা কাচ্চাকে এই সময়ের ভিতরে আমরা সময় দিতে চাই না। বাচ্চা কাচ্চাকে সময় দিতে হবে, বাচ্চাদের সাথে মিশতে হবে। বাচ্চাদের সাথে না মিশলে না বাচ্চারা কখনো শিখতে পারবে না। কাগজ কলমে কখনো শেখা যায় না, কিন্তু আমরা বাপ মা, আমরা বাচ্চারা শিখতে হবে। আমরা যেরকম আমাদের মার থেকে বাবার থেকে শিখছি আগলিয়ে রাখতে হয় কিভাবে, আর সংসার কিভাবে আগলিয়ে রাখতে হয়, আমরাও এরকম চেষ্টা করতে তো দোষ নেই। আমরা এই বাচ্চা কাচ্চাকে চেষ্টা করি না, শুধু শুধু বাচ্চা কাচ্চার দোষ দিই। তো আমাদেরও চেষ্টা করতে হবে। জানি না প্রতিক্রিয়া কি ভাগ্যে আছে। পড়ায় আমরা চলে আসলাম, এই যে এটা না মেঘনা নদী, মেঘনা নদীর ব্রিজে উঠে যাব এখন আমরা। মেঘনা নদীর থেকে ব্রিজে উঠে গেলে না তার পাশেই আমাদের গন্তব্য। চলে আসলাম আমরা, ব্রিজে উঠলাম। এই যে নদীটা কিভাবে কত সুন্দর লাগছে। এরকম যদি মনটা ফ্রেশ থাকে তাহলে আমরা দুনিয়া চলতে অনেকটাই সুবিধা হবে আমাদের জন্য। মনে কোনো জিনিসই ধরে রাখতে নেই। নদীরও যেরকম একুল ভাঙে উকুল ধরে, মানুষও এরকম একুল ভাঙে উকুল ধরে। এইটাই নিয়ম। প্রকৃতি আমাদের নিজস্ব ভাবে চলবে না, প্রকৃতির ভাবেই চলবে। আমরা ফাইনালি এসে গেলাম। এটা হলো ঢুকুনের রাস্তা। আমি এখন গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকবো। পার্কিং করে ঢুকে 250 টাকা নিল আমার থেকে টিকিটটা, 250 টাকা। আর এটা না অনেক দূর। সালাম দিয়ে বলছি যে আমার চার এইটাই করে এলো। দর্শনার্থীরা ভয়ঙ্কর 96 এই মুহূর্তেই চলে আসুন আমাদের জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে চলে আসুন আমাদের জন্য।
ছোট হইলে করবো, দেখতে সুন্দর। বাচ্চারা বড় ছোট সবাই আছে এখানে। খেলার লাইন সব আছে। ঘুরে গেছে ভাই। বাবু হতে জানালে জরিমানা করা হবে।
অনেক সুন্দরভাবে এটা কি করছে, অনেক সুন্দরভাবে, খুবই সুন্দর। দেখে আপনার বউ আইতে চাইছে, কি করবো? আপনার বউ আইতে চাইতো মানে? আচ্ছা, জানি তো আমি। নিজের গাড়ি যখন আইব তখন সুমার একটা আমগো গ্রুপ সেলফি তুলা পাঠায়। যে দেন পাকা বাচ্চা ধুপলা দিয়ে কি সুন্দর করে আর্টিফিশিয়াল ভাবে বাচ্চা মায়ের কোলে নিয়ে নিচ্ছে, দারুণ। আলপনা খুবই সুন্দর হয়েছে। একটা খবর আপনাদের সমাজে অজমিত কারকেরা মিনিটে 600 টাকা। কে এই বোর্ডে 10 মিনিটে 600 টাকা? গোল্ডেন স্টার পার্ক। বাচ্চাগুলিকে বেশ কস্তুরীপানা চারোদিকে, এই পার্কের মাঝেই কস্তুরীপানা পিছন সাইড। কেন ডাকো কেন?
কোন জায়গায় আপনার ছবি নেই? মাত্র 2টা লাইকের লেগে আজকে দুনিয়াতে কত কিছু দেখতে যাচ্ছে। কোনো খান না, নিচে দেখেন। ঘোরা শেষ, এখন আমি চলে যাব আমার বাসার উদ্দেশ্যে। আমি রওনা দিয়ে দিব। প্রায় সন্ধ্যা 7:30 বেজে গেছে। এখন আমি রওনা দিব। যতক্ষণ লাগবে বাসা যেতে, এখান থেকে ঢাকা যেতে বহুত দূর, আর এখান যেতে না অনেক সময় লাগে, আর রাস্তাটা আমি ভুল করে ফেলছিলাম। এখন আমি ম্যাপ দেখে তারপর যাব। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। বাচ্চা কাচ্চার জন্য না বেশ, এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের জন্য, আর ভালো লাগবে। প্রকৃতি না এমনিতেই অনেক ভালো। যে প্রকৃতিতে ভালোবাসেন, দূরে কোথাও যেয়ে একটু আনন্দ করে আসবেন, ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। আর মনটা ভালো হলে না অনেকটাই মনে আনন্দ লাগে, সব কিছুই ফ্রেশ হয়ে যায়। আমার 40 কিলোমিটার আমরা বেশি গিয়েছি, ভুলে গিয়েছিলাম রাস্তা। প্রায় 12:30 বেজে গেছে। আমরা রাস্তা ভুল করে অন্য দিকে চলে গিয়েছিলাম। এখন আমরা খাবো, ফুলি রেস্টুরেন্টে খাবো, সব বন্ধ হয়ে গেছে। আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম সারাদিন আমরা কোথায় কোথায় ছিলাম আর কি মুহূর্ত ছিলাম, আপনাদের কাছে একটু তুলে ধরলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা, একটা লাইক কমেন্ট করবেন আপনারা। একই রাস্তা না বারবার এসে গেছি, একটু পাশে থাকবেন। পাশে থাকলে না একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। আমাদের একটু পাশে থাকলে, আপনারা উৎসাহ দিলে না একটা ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়ে। আর চেষ্টা করি যতটা ভালো মন্দ দুটোটাই করতে হবে। তুমি একটু পাশে থাকলে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।